গত 15 বছরের অভিযাত্রায় যে সমস্ত দেশকে পেছনে ফেলেছি জিডিপির আকারে, সেখানে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরও আছে। এবং আমরা সমস্ত সূচকে, মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচক, স্বাস্থ্য সূচক, সমস্ত সূচকে আমরা অনেক আগেই পাকিস্তানকে অতিক্রম করেছি, আজ থেকে 7-8 বছর আগে। এবং আমরা মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, স্বাস্থ্য সূচক, এই সমস্ত সূচকে আমরা ভারতকেও বেশ আগে অতিক্রম করেছি। আমরা অর্থনৈতিক সূচকের মাথাপিছু আয়ের ক্ষেত্রে আমরা ভারতকে মাথাপিছু আয়ের ক্ষেত্রে আমরা ভারতকে 2021 সালে অতিক্রম করেছি। করোনা মোকাবেলায় নিক্কি ইনস্টিটিউট এবং ব্লুমবার্গের যৌথ জরিপ বলছে আমাদের অবস্থান পৃথিবীতে পঞ্চম, দক্ষিণ এশিয়ায় প্রথম। এবং বাংলাদেশ, আমাদের এই দেশ স্বাধীনতার আগে 50-এর দশকের মাঝামাঝি খাদ্য ঘাটতির জনপদে রূপান্তরিত হয়, যখন লোকসংখ্যা 5.5 কোটি। আজকে লোকসংখ্যা 17 কোটির বেশি। গত 60 বছরে বাংলাদেশে 65 বছরে বাংলাদেশে 1 ইঞ্চি কৃষি জমি বাড়েনি, বরং কমেছে। আমরা যখন স্বাধীনতা অর্জন করি তখন পার ডেসিমেল কৃষি জমি ছিল 20, পার পার্সন কৃষি জমি ছিল 20 ডেসিমেল, এখন সেটাই 10 ডেসিমেল, অর্ধেকে নেমে এসছে। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ। প্রতি বর্গ কিলোমিটারে 1260 জন মানুষ বসবাস করে, এটি পৃথিবীতে সর্বোচ্চ ঘনত্ব। এরপরও আমরা এই দেশ ঝড় বন্যা জলোচ্ছ্বাসের দেশ, জলবায়ু পরিবর্তনের অভিঘাতের দেশ। এরপরও আমরা খাদ্যে, আমরা দানাদার খাদ্য উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমরা ধান উৎপাদনে পৃথিবীতে তৃতীয়, আমরা মিঠা পানির মাছ উৎপাদনে পৃথিবীতে তৃতীয়, সবজি উৎপাদনে পৃথিবীতে আমরা চতুর্থ, আলু উৎপাদনে আমরা সপ্তম। এভাবে 14টি কৃষিপণ্য উৎপাদনের করার ক্ষেত্রে আমরা পৃথিবীর প্রথম 10টি দেশের মধ্যে একটি। অথচ আয়তনের দিক দিয়ে আমরা পৃথিবীর 92তম দেশ। এবং আজকে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে 15 বছর আগের তুলনায়। এবং এই পরিবর্তন সম্ভবপর হয়েছে জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে, ম্যাজিক্যাল লিডারশিপের কারণে এটি সম্ভবপর হয়েছে। এবং আপনারা জানেন যে বিশ্ব পরিস্থিতি টালমাটাল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরায়েলি বর্বরতা, সুদান সহ বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় কনফ্লিক্ট। এত সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি অগ্রসরমান। আমাদের জিডিপি গ্রোথ রেট পৃথিবীর অ্যাভারেজ গ্রোথ রেটের চেয়ে অনেক বেশি। এমনকি ডেভেলপিং কান্ট্রিগুলোর গ্রোথ রেটের চেয়েও আমাদের অ্যাভারেজ গ্রোথ রেটের চেয়েও আমাদের গ্রোথ রেট বেশি। হ্যাঁ, এটি বাস্তবতা যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা যুদ্ধ, নানাবিধ কারণে, করোনা মহামারীর পরপর, করোনা এখনও যায়নি, এখনও মন্ত্রিসভার মিটিংয়ে যেতে হলে করোনা টেস্ট আমাদের করতে হয়। এনইসি বা একনেক মিটিং যেতে হলেও করোনা টেস্ট করতে হয়, করোনা যায়নি। এখনও করোনা শনাক্ত হয়, মাঝে মধ্যে 2-1 জনের মৃত্যু সংবাদও আসে। এত প্রতিকূলতার মাঝেও দেশ এগিয়ে যাচ্ছে। সারা পৃথিবীব্যাপী দ্রব্যের মূল্য বেড়েছে। ইউরোপে অনেক পণ্যের মূল্য, বিশেষ করে খাদ্য পণ্যের মূল্য কয়েক গুণ বেড়েছে। 1 ইউরোর কোনো খাদ্যপণ্য সেটা 3 ইউরো হয়েছে। এবং খাদ্যপণ্যের সংকটও হয়েছে সেখানে। সুপার মার্কেট থেকে বেশি পণ্য একসাথে কিনতে দেওয়া হয়নি অনেক দিন।
এখন কিছুটা পরিস্থিতির উত্তরণ ঘটেছে, কিন্তু এই বাস্তবতা সেখানেও বিদ্যমান। সেই প্রেক্ষিতে আমাদের দেশেও পণ্যের মূল্য বেড়েছে, এটি সঠিক, এবং নির্দিষ্ট আয়ের মানুষের অনেক ক্ষেত্রে তারা এই পণ্যের মূল্য বৃদ্ধির কারণে তাদের অসুবিধা হয়েছে কিংবা হচ্ছে, সেটাও সঠিক। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ কোনো পৃথিবী থেকে বিচ্ছিন্ন দ্বীপ নয়। এখন পৃথিবী গ্লোবাল ভিলেজ। এই গ্লোবাল ভিলেজের অংশ হিসাবে পৃথিবীতে কোনো কিছু ঘটলেই সেটির উত্তাপ কিংবা সেটির প্রতিক্রিয়া কিংবা সেটির প্রভাব বাংলাদেশে পড়ে, এটিই স্বাভাবিক। সুতরাং সমস্ত বিশ্বব্যাপী প্রাইস হাইক, সেটির কারণে এখানেও সেটি হচ্ছে। সরকার যদ্দূরসম্ভ সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমাদের দেশ আরও অনেক দূর এগিয়ে যেতে পারত যদি আমাদের দেশে সবাই আমরা মিলে দেশের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরতাম, আমাদের দেশে সাংঘর্ষিক রাজনীতি না থাকতো, সব কিছুতে না বলার রাজনীতির অবসান হতো। পলিটিক্স অফ ডিনায়াল অ্যান্ড পলিটিক্স অফ কনফ্রন্টেশন, এই দুটি যদি না থাকতো তাহলে দেশ বহুদূর এগিয়ে যেতে পারত।